সো নমস্কার পাবলিক, সকাল সকাল উঠিনি, আজকে একটু লেট করে উঠেছি, কাজ কম আছে যেহেতু, প্লাস কালকে একটু রাত্রে 12টা 1টা অবধি পড়ছিলাম, তো এই জন্য একটু লেট হয়েছে। যে বেশি চাপ নাই, তো বসে গেছিলাম, দিয়ে হট করে চাপ চলে এলো, অর্ডার পূরণ করতে হবে, অনেক গাড়িতে মাল যাবে, তো ওইদিকে বাবা হেডমিস্ত্রি এই যে কাজ চলছে কারখানায় আমাদের, তা করতে করতে মারতে লেগেছিলাম, যেহেতু অনেক মানে বেশি অর্ডার আছে, মালগুলো পাঠাতে হবে সেই জন্যে। তো তারপরে একটু বেরিয়ে গেছিলাম একটা জিনিস আনতে, কারখানায় এত জিনিস হবে না, কিন্তু এই যে সকাল সকাল আজকে আবার বৃষ্টি, এই বৃষ্টিটা ঠিক করে হয় না, টিপিক টিপিক করে। তো বন্ধু বললো চল ডালপুরি খেয়ে আসি, তো আজকে হট করে ইচ্ছা হলো ডালপুরি খেতে যাবো, বন্ধু বললো খাওয়াবে, ঠিক আছে চলো তাহলে বন্ধু, তুমি যখন খাওয়াবা তাহলে খুব ভালো হলো, আমার সুবিধা হয়ে গেল। দিয়ে আমরা ওখানে পৌঁছালাম, পৌঁছে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, ডালপুরিও কম আছে, তো আমরা ওখানে বসে বসে বন্ধু কার সঙ্গে ফোনে কথা বলছিল, আর আমি সাইডে বসে গেছিলাম চুপচাপ, কী আর করবো, কিছু করার নেই। 1/2 ঘন্টা পরে আমাদেরকে ডালপুরি দিয়েছিল, তো তারপরে বন্ধুকে রেখে আমি বেরিয়ে গেলাম মাল দিতে। তারপরে তখন তো বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো, যাই হোক, তো মালটা দিয়ে এবার যেতে হবে আমাকে বাগডোর। বাগডোর থেকে এসে আবার চলে গেলাম, এবার দিতে যাচ্ছি বাদাম, এবার যেতে হবে আমাইপাড়া। তো আমাইপাড়ায় মালটাল দিয়ে চলে এসে মা দেখছি আখাতে রান্না করছে, গ্যাসের দাম বেড়েছে সেই জন্য না, আমাদের আখাই রান্না করলে টেস্টটা ভালো হয়, আর হয়তো গ্যাস পুড়িয়ে তো লাভ নেই দিনের বেলায়, যেহেতু আমরা ওই জন্য ভালোবাসি। তো ওই যে মা হাসছে দেখে, মা রান্না করছিল, মা কি একটা ছুটির শাক বা কিছু একটা করছিল, যেহেতু আজকে নিরামিষ। তো করতে করতে বাপ্পাদা ডাকলো, তো আমরা আজকে তাহলে বাগানে গিয়ে পেয়ারা মাখা খাবো। তো এই যে ঝাল ঝাল করে পেয়ারা মাখা খেয়েছি, ইনি খুব ভালো পেয়ারা মাখান। তো তারপরে বেরিয়ে গেছিলাম আমরা বাগানে, আমাদের আজকে পেয়ারা পার্টি চলছে, পেয়ারা পেপসি না ফ্রুটি ছিল আর জল ছিল। তো বাগানের দিকে গেছিলাম, আর সামনে আমাদের একটু হালকা করে রাইডে যাওয়ার প্ল্যান আছে, তো তোমরা যদি কেউ চাও তাহলে আমাকে ডিএম করো। তো তারপরে আমার এই যে টাইটিং জায়গাতে আমরা চলে গেছিলাম, হেভি সুন্দর, আজকেও সুন্দর হাওয়া দিচ্ছিলো, ভাবলাম আজকে ফিশিং করতে যাবো, কিন্তু যাওয়া হলো না। তো তা করতে করতে মামা এসেছিলো, মামা ঠাকুর নিতে জিয়াগঞ্জ এসছে, তো ওই জন্যে সান্ধান করে খেয়ে দিয়ে চলে গেছিলাম। আজকে আমার ক্লাস আছে, জানি না কখন করতে পারবো, পড়তেও হবে, এক্সাম ছিল। তো আজকে মা মনসা নিতে এসেছিলো, মা মনসা পূজা আছে কালকে মামাদের বাড়িতে, তো অনেক বেশ 2 ঘন্টা লেগে গেলো, এদিক ওদিক বাজার ফাজার করতে করতে টাইম কেটে গেল। তা করতে করতে বৃষ্টি পড়ছিলো, তো তা করতে করতে মামাকে পাঠিয়ে দিলাম গাড়িতে চাপিয়ে, দিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আবার টুপুক টুপুক করে বৃষ্টি শুরু হয়ে গেলো, যখন তখন বৃষ্টি পড়তে লাগছে, এবার বাড়ি পৌঁছাতে হবে, কারণ আর খানিকক্ষণ পরে আমার এক্সাম আছে, বাড়ি থেকে একটু পড়তে হবে। তো এসে 1/2 ঘন্টা মতো পড়লাম, 1/2 ঘন্টা মতো পড়ে ট্রেনে এবার এক্সাম দিতে হবে, আজকে জানি না কেমন কি হবে। তো বেশ ভালো করে মনোযোগ দিয়ে পড়লাম, তারপরে বসে গেছিলাম, যেহেতু একটা ফোনে কল চলছিল, একটা ফোনে ভিডিও, তো ফোন দেখে তো এক্সাম দেওয়ার নেই, সেই জন্য ভাবছিলাম আর লিখছিলাম। তো ফাইনালি মোটামুটি 40 মিনিট 1 ঘন্টা পরে এক্সাম শেষ হলো, তারপরে ভাবছিলাম একটু বেরাবো, তো যেন জিরিয়ে নিচ্ছিলাম, ফ্যান চলছিল কিন্তু প্রচণ্ড গরম লাগছিলো, যেহেতু লাইট জ্বলছিল, কারণ প্রেজেন্টেশনটা ইম্পর্ট্যান্ট। তো লাইট ফাইট সব অফ করলাম, আস্তে করে অফ করে দিয়ে হালকা করে বেরাবো। তো বেরিয়ে গেছিলাম ভাইয়ের সঙ্গে, ভাই গাড়ি নিতে এসেছিলো, তো ওই জন্যেই রৌনকের গাড়ি নিয়ে আমরা বেরিয়েছিলাম, কারণ রৌনকের গাড়ি জিয়াগঞ্জে রাখা ছিল সার্ভিসিংয়ে। তো তখনও আমাদের রাইড নিয়ে প্ল্যান হচ্ছিলো, দিয়ে তা করতে করতে এই যে বিধান খুব স্টাইল মারছে, খানিকক্ষণ পরে একটু মুখটা একটু বিয়ে রেখেছিলো, যে সৌম্যদীপ, এই যে রৌনক এত বেশি নিজেকে কী যে মনে করে ভগবান জানি। দিয়ে এই যে মানব, ওই যে সৌম্যদীপ, মানবের হাসিটা খুব সুন্দর, থ্যাংক ইউ ভাই এত সুন্দর হাসি পাওয়ার জন্যে। তো তারপরে আমরা বেরিয়ে গেছিলাম লর্ড স্প্লেন্ডার নিয়ে। আমরা যাচ্ছি 4 জন, গাড়ি আরামসে চলছে, ফুল ট্যাঙ্কি তেল আছে, চিন্তা নাই, কেউ গাল দিবি না, হ্যাঁ এর সাউন্ডটা পুরো কাটবো না, ঠিক আছে, হ্যাঁ। তো বাড়ি ঢুকলাম, বাড়ি ঢোকার আগে বন্ধু ফোন করলো, বললো চলো একটু ঘুরে আসি, রোজ বন্ধুর সঙ্গে বেরাই, ক্লাসের জন্য বন্ধুর সঙ্গে অত বেরাতে পারছি না, কিন্তু আজকে আবার বেরিয়েছিলাম। তো আজকে মতো এতটাই, আবার দেখা হচ্ছে, আর যদি কেউ রাইডে যেতে চায় আমাকে ডিএম করো, টাটা।